আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার গাইজ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আসলে আমার বাড়ির পাশে এত সুন্দর একটা মিনি চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে আর অনেক আগে, বাট আমি আসতে পারি নাই। সময় সাপেক্ষের কারণে এদিকে আসা হয় না। আমি দূরে দূরে গিয়ে কন্টেন্ট তৈরি করি। তো নিজের বাড়ির কাছে এত সুন্দর একটা চাইনিজ রেস্টুরেন্ট, এটা চালু হয়েছে মোটামুটি মেবি 3 মাস, 3.5 মাস এরকম সময় হয়েছে। হ্যাঁ, এরকম হইব। তো এখন সন্ধ্যার দিকে আসার মূলত রিজন রাত্রের বেলা লাইটিংগুলো অনেক সুন্দর লাগে। হ্যাঁ দেখেন, তো আমি কিন্তু দিনের বেলা আসতে পারতাম, তো আমি নিজে থেকে একটু সন্ধ্যার দিকে আসছি। আমি যখন ওই যে বর্ডার বাজারে ওইদিকে গেছি, হ্যাঁ, তখন আমি এইদিকে দেখছিলাম যে আসলে এই জিনিসটা, এখানে একটা রেস্টুরেন্ট আছে, এই জিনিসটা আসলে সবাই উপভোগ করতেছে, ভিতরে ঢুকতেছে, ফ্যামিলি নিয়ে আসতেছে, টাইম স্পেন্ড করতেছে। তো আমার কাছে মনে হলো আমি একটু পরে যাই। হ্যাঁ, একটু সন্ধ্যার দিকে গেলে ভালো লাগবে। আসলে আমার ডিসিশনটা একেবারেই ঠিক ছিল। আমি সন্ধ্যার দিকে আসার কারণে এখন দেখতেছি লাইটিং টাইটিং অনেক সুন্দর। হ্যাঁ, যদিও আসলে গ্রাম হিসাবে অনেক সুন্দর। আর এই আমার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করছি। দোস্ত, কি অবস্থা? কহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, ভালো লাগলো দেখে ভাই ব্রাদারে কাজ করতেছে। তো আমি গিয়ে এই জায়গার মধ্যে আসার উদ্দেশ্য হলো লাইটিংটা সুন্দর লাগতেছিল। বিশেষ করে আহামরি তেমন কিছুই না, তারপরে একটু সন্ধ্যার দিকে লাইটিংটা দিলে একটু ভালো লাগে। আর এখানে কিন্তু বাচ্চারা এসে খেলাধুলা করতে পারে। এই যে দেখেন, ওরা কিন্তু অনেক মজা করতেছে। হ্যাঁ দেখতেছেন, ওরা অনেক মজা করতেছে। এই জায়গাটা খেলার জন্য পারফেক্ট। তো এই যে দেখেন কি অবস্থা। ব্যথা পাইছো? ব্যথা পাইছো? তো যাক, খেলাধুলার জন্য পারফেক্ট। গ্রাম অঞ্চল হিসাবে আমি মনে করি এটা একটা বেস্ট প্লেস। আপনার বাচ্চাদেরকে নিয়ে আসবেন, ইভেন আপনারাও আসবেন, মাঝে মাঝে একটু ঘুরবেন, ট্রাভেল করবেন, ভালো লাগে। সারাদিন বাসার মধ্যে না থাকিয়া একটু এদিক সাথে ঘুরে ঘুরে করলে অনেক ভালো লাগে। লাইটটা চলে গেছে, দেন কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে। কারেন্ট নেই, যেহেতু গ্রাম হিসাবে সবসময় গিয়ে কারেন্ট থাকে না। আর বর্তমানে তো এই যে চলে আসছে, বলতে না বলতে চলে আসছে। তো আরেকটা জিনিস বলে রাখি, সেটা গিয়ে সবসময় যে ভালো লাগবে এমন হিসাব না। আমি হিসাব করে রাখছি, আমার ধারণা যে সন্ধ্যার দিকে ভালো হইব। ঠিকই ভাই, সন্ধ্যার দিকে ভালো হয়েছে। এটা আনন্দবাড়ি চাইনিজ অ্যান্ড বারবিকিউ। তো এটা আসলে মিনি চাইনিজ দিলে আমার মনে হয় বেশি ভালো হইতো, কারণ ছোটো মোটো করে তেমন একটা ইয়েও না। মোটামুটি মিনি চাইনিজ দিলে বেশি ভালো হইতো, যেহেতু মোটামুটি তারা ডিসিশন নিচ্ছে তাদের মতো করে করবে। তো এই কারণে তারা যে এই লাইটটা জ্বলে না, জ্বললে হয়তো অনেক ভালো লাগতো। এই দিক দিয়ে অনেকগুলো লাইট জ্বলে না, এইটাও কিন্তু অপাস। লাইটিংটাই মূলত এখানে সৌন্দর্য, মূলত লাইটিংটাই বেশি ভালো লাগতেছে। এই যে দেখেন, দূর থেকে অনেক সুন্দর লাগে। আর ওনারা একটা জিনিস ভুল করছে, এরকম বাতি না দিয়ে এগুলা লাইট পাওয়া যায়, ওই যে আমার বাসার মধ্যে আমি ইউজ করছিলাম, ওই লাইটগুলো দিলে অনেক ভালো হইতো। হ্যাঁ, ওই স্টুডিওর মধ্যে যে লাইটগুলো ইউজ করে, ওই লাইটগুলো দিলে অনেক ভালো লাগে। যেমন আমি গিয়ে কালকে চাঁদপুর যাওয়ার সময় দেখছিলাম, ওই যে কী বলে, ইসুলের ওই জায়গাতে কিছু রেস্টুরেন্ট হয়েছে, খুব সুন্দর লাগতেছিল লাইটগুলোর কারণে। গাছের মধ্যে পেঁচালো, খুবই সুন্দর লাগে। এইটাও খারাপ না, চাইলে কিন্তু আর একটু সুন্দর করা যাইতো। কন্টেন্ট মেক করা তো ইজি না। আমি বেরোইছি কত 4টার দিকে বাসার থেকে বেরোইছি, দেন বর্ডারের দিকে গেছি, গিয়ে তারপর বললাম বর্ডার ওই জায়গায় ঝালমুড়ি খাইলাম, ওটা আমার খুবই ফেভারিট, আমি সবসময় খাই। ওইখান থেকে গিয়ে তারপরে এইদিকে আসলাম। এইদিকে আসার পর এখন দেখেন আমার কী অবস্থা, কী পরিমাণ শ্রম দিতে হয়, পরিশ্রম করা লাগে। একটা কন্টেন্ট তৈরি করতে এত সহজ না ভাই। আমি ডেলি অনেক জার্নি করি, অনেক ট্রাভেল করি বিভিন্ন জায়গায়, তারপর এখন নিজের এলাকায় এখানে করতেছি। আমি শুধু এই গীতে কলম দিয়ে না, আমি বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও বানাই। আমার যেখানে ভালো লাগে, আমার কাছে যদি মনে হয় যে না জায়গাটা অনেক সুন্দর, আমি ওই জায়গাতে চলে যাই, দেন জায়গা সম্পর্কে বিস্তারিত বলি। আর যদি আমার কাছে মনে হয় যে না কিছু খাওয়া লাগবে, কিংবা খাবারের রিভিউ দিতে হবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করি দেওয়ার জন্য। তবে আমার মনে হয় না এখন আর কোনো কিছু খাওয়ার মতো আমার জায়গা আছে পেটের মধ্যে। যেহেতু ঈদ, কোরবানি ঈদ সবসময় খাওয়া দাওয়া ভরপুর থাকে। কোরবানি ঈদে বাড়িতে আসার কারণ এটা মাংস। ঠিক আছে, এই মাংসটা খাওয়ার পরে পেটে আর জায়গা থাকে না, প্রচুর পরিমাণে খাওয়া হয়েছে বিকেলবেলায়। তো এখন আপাতত বর্তমানে ওরকম জায়গা নাই। তারপরে দেখি বন্ধুর, যেহেতু এখানে ও চাকরি করে, ও বলছিল আমারে দোস্ত তুই কিছু খাওয়া যাস। তো আসলে আমার ওরকম কোনো প্ল্যানই নাই। ও ইনভাইট করছে, আমি আসলে অ্যাটেন্ড করতে পারি না করতে পারি, ওটা আমার আসলে নিজের উপরে সম্পূর্ণ। তো দেখেন কারেন্ট আসার পরে কেমন লাগতেছে। ওই আলোতে আবার এই আলোটা একটু তেমন একটা বেশি ভালো লাগে না, তবে এই দিকটা অনেক সুন্দর লাগতেছে। এইটা হলো কথা। জায়গা ছোট জায়গার মধ্যে মোটামুটি ভালোই।
আচ্ছা, আর এই জায়গার মধ্যে এটা কি আমি ঠিক জানি না, এইটা মেবি কি আমি ঠিক জানি না, জিজ্ঞেস করলে ইয়ে করতে পারবো। আচ্ছা ভাই, এইটা কি আপনারা থাকেন এখানে? ও, এটা হচ্ছে স্টাফ রুম, ওনারা সবাই মানে কাজ করার পরে হচ্ছে এখানে থাকে, ওনাদের তো থাকার ব্যবস্থা দেওয়া হবে। কারণ ভাই এমনও তো হতে পারে যে সব যে এলাকার মানুষ তা কিন্তু না, ওই হিসাব করে এখানে একটা স্টাফ রুম রাখা হয়েছে। তো যাই হোক, জিনিসটা ভালো লাগছে, ছোটোখাটোর মধ্যে মোটামুটি ভালোই। আমি আসলে ভিডিও বানাইতাম না, লাইটিংটা আমার কাছে ভালো লাগছে, লাইটিংয়ের কারণে বেশি ভালো লাগে, যেটা সত্যি কথা। এখানে সবচেয়ে বেশি সৌন্দর্য হচ্ছে রাতের বেলায় এবং এই লাইটিংটা। এইটা হচ্ছে খাবারের মেনু, আসলে সাধারণভাবে করা, হ্যাঁ, অত একটা আমরি আনা। তো এই যে এই পাশে হচ্ছে পন সাইড, আনন্দবাড়ি, হ্যাঁ, চাইনিজ অ্যান্ড বারবিকিউ, নাথিং স্পেশাল, বাট গ্রাম হিসেবে এর থেকে ভালো কিছু আশা করা যায় না।